السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء. بارك الله لنا ولكم في القرآن الكريم وفي الحديث الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার মহান হুকুম জুমার সালাত আদায়ের জন্য কবুল করেছেন এবং তার পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান সত্তার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করেছেন, হেদায়েত দান করেছেন, রিজিক প্রদান করছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করছেন। বিশেষ করে করোনা ভাইরাসের মহামারী থেকে যিনি আমাদেরকে রক্ষা করেছেন, সেই মহান সত্তার দরবারে আবারও কৃতজ্ঞতা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকেই। সম্মানিত হাজরিন, পৃথিবীতে যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে হেদায়েত পাওয়া
এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। যত নিয়ামত আছে, এই কথাটা এই জন্য বললাম, একজনের মুখে আমি শুনেছি, ভালো একজন আলেমের মুখে, তিনি বলেছেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। তিনি এই কথাটা বলেছেন। কিন্তু আমি চিন্তা করলাম, যিনি হেদায়েত না পায় সে সুস্থ থাকলেই কি আর না থাকলেই, হ্যাঁ, যেই লোকটা হেদায়েত না পায়, যার কাছে, যার নসিবে হেদায়েত নাই, এই লোকটা সুস্থ থাকলেই তার লাভ কি? সে দুনিয়াতে হয়তো সুস্থ থাকলো, কিন্তু মৃত্যুর পরে সুস্থ থাকবে না। সে মৃত্যুর পরে আর সুস্থ থাকবে না। এজন্য ওইটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলা যাবে না। ওইটা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত, সুস্থ থাকা, ঠিক আছে? আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হেদায়েত পাওয়া। আল্লাহ বান্দাকে হেদায়েত দেবেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তো সেই হেদায়েতের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ঠিক না? আমরা সালাত আদায় করতে পারছি, সিয়াম আদায় করতে পারছি, এরপরে যথাসম্ভব দিনের আহকাম যথাযথভাবে পালন করার চেষ্টা করি, ঠিক না? এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া এগুলো করা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ তাআলা যদি বান্দার ভাগ্য নির্ধারণই করে থাকেন, তাহলে আমল করার দরকার কি? তা আল্লাহ তো লিখেই রাখছেন, লিখে দিয়েছেন আমি জান্নাতি ও জাহান্নামী, তাহলে আমলের কি দরকার? আমল না করলেই তো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, কেননা আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছেন ওই ব্যক্তির জন্য ওই কাজ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটার মধ্যে যে কত গভীরতা আছে, একটু তলায়া হিসাব করলে অনেক কিছু উদ্ঘাটন করতে পারবেন এখান থেকে, এই কথাটার মধ্যে, যে আল্লাহ যাকে যেই জন্য সৃষ্টি করেছেন তার জন্য ওই কাজ সহজ করে দিয়েছেন। একজনের খুন করা সহজ, একজনের চুরি করা সহজ, ডাকাতি করা সহজ, জিনা করা সহজ, আরেকজনের জন্য জিনা করা কঠিন, আরেকজনের চুরি করা কঠিন, হত্যা করা কঠিন, তার জন্য আবার নামাজ পড়া সহজ, সকালের ঘুম থেকে উঠে ওযু করা সহজ, আরেকজনের জন্য এটা কঠিন, খুব কষ্টের কারণ। ব্যাপার বোঝেন নাই? এই জন্য আল্লাহ যাকে যেই জন্য সৃষ্টি করছেন তার ওই কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও এটা তাকদীরের আলোচনার মধ্যে আসবে এই হাদিসটা, তো এটা এই জন্য বললাম যে হেদায়েত পাওয়া এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামতের মধ্যে একটি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে আলোচনাটা করব, আখিরাত, পঞ্চম নাম্বার ইমানের রোকন। আজকে আশা রাখছি যে আজকে আখিরাতের উপরে আলোচনাটা সমাপ্ত করব, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে।
বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এগুলো নিয়ে আলোচনা করে আমরা আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, কিয়ামতের মাঠে আমলনামা দেওয়া হবে বান্দাদেরকে, তার কৃতকর্মের যাবতীয় খাতা তার হাতে দিয়ে দেওয়া হবে। এই খাতাটা দিয়ে দেওয়ার পরে তাকেই বলা হবে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পাঠ করো, তোমার আমলনামা তুমি তেলাওয়াত করো। ইকরা পড়ো, কিতাবাকা তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওম আজকের দিনে যথেষ্ট হবে তুমি নিজেই, কাফা যথেষ্ট হবে, নাফসিকাল ইয়াওম আলাইকা হাসিবা তোমার বিচারের যেই ফায়সালা, এই ফায়সালা তুমি নিজে নিতেই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের আয়াত বললাম, কোরআন বলছে, আল্লাহ বলছেন যে আমলনামাটা হাতে দিয়ে দেওয়ার পর তাকে বলা হবে এবার তোমার আমলটা তুমি পড়ো, তুমি যা যা করছো এগুলো তুমি পড়ো, পড়ার পরে এবার সিদ্ধান্ত তুমি করো, তুমি কি করবা, তুমি কই যাওয়ার উপযুক্ত। বুঝেন নাই? তো নিজের বিচার নিজের করা যাবে কি না? যাবে। সেখানে মিজান স্থাপন করা হবে, যে বিষয়গুলোর উপর আমাদের ঈমান রাখা জরুরি। মিজান, আমলনামা হাতে পাওয়া, আমার কৃতকর্মের সারা জীবনের, যদি সেটা হয় সরিষার দানা পরিমাণ ভালো কাজ তাও আমি দেখতে পাবো, আর যদি অনুপরিমাণ খারাপ কাজও হয় তাও আমি সেখানে কি করব? দেখতে পাবো। যে কথাটা আল্লাহ তাআলা সূরা লোকমানে উল্লেখ করেছেন যে হে বৎস, ইয়া বুনাইয়া, হে বৎস, সেদিন ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাই আও ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ নাসরি ইয়াতি বিহাল্লাহ, ইয়াতি বিহাল্লাহ, যে তুমি যদি সামান্য সরিষার দানা পরিমাণ, হাব্বাতুন মিনাল খরদাল, এখানে সরিষার দানা বলা হয়েছে, যদি এতটুকু পরিমাণ আমল তুমি করো, সেটা ভালো কাজ অথবা মন্দ কাজ, আর সেটা যদি কোনো পাথরের ভিতরে লুকানো থাকে, কোনো পাথরে লুকায় থাকে, অথবা আকাশে সপ্তম আকাশে হারিয়ে গেছে, অথবা জমিনের কোথাও লুকানো আছে, আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ সেইটাও উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ওইটাও কি করবেন? উপস্থিত করবেন। অতএব সেই দিন আমলনামার মধ্যে সব উল্লেখ থাকবে। এরপর সেদিন উপস্থাপন করা হবে মিজান, ওয়াওয়াদাল মিজান আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমি মিজান স্থাপন করব। এই যে মিজান আল্লাহ তাআলা স্থাপন করবেন, সেখানে আমলনামা ওজন করা হবে, আমলগুলো ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার আমলনামাটা ভারী হয়ে যাবে নেকের পাল্লা, সে থাকবে চিরশান্তির স্থানে। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ, যার আমলনামাটা কি হবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, তার থাকার জন্য জায়গা হবে জাহান্নাম, হাবিয়া নামক। ওয়া মা আদরাকা মা হিয়া,
হে নবী, আপনি কি জানেন হাবিয়াটা কি? এই হাবিয়া কি, এটা কি আপনি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা যে হাবিয়ায় আমল নামার নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে, সে যে হাবিয়ায় যাবে, এই হাবিয়ার সম্পর্কে ধারণা আপনার আছে কি? এবার আল্লাহ আবার উত্তর দিতেছেন, দেখেন, সেটা হচ্ছে নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুন, যে আগুনটাকে জ্বালাইতে 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 উত্তপ্ত করা হয়েছে, এমন আগুন, এর নাম হচ্ছে হাবিয়া। যে হাবিয়ার মধ্যে এমন আগুন আছে, সে জায়গায় সে দগ্ধ হবে। তাহলে মিজান স্থাপন করা হবে, সেখানে আমলনামাটা কি করা হবে? ওজন করা হবে। এরপরে সেখানে স্থাপন করা হবে হাউজে কাউসার, যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করছি? কাউসার। তো হাউজে কাউসার মানে কি? হাউজ শব্দটি হাদিস উল্লেখ আছে, কোরআনে নাই। কোরআনে শুধু কাউসার শব্দটি উল্লেখ আছে, বুঝতে পেরেছেন? তা হাউস হচ্ছে এমন একটি হাউস, যেমন ধরেন আমরা যে হাউসগুলো ব্যবহার করি, দেখতে এরকমই, কিন্তু এটার পরিসীমা অনেক বড়। এটার পরিসীমার সম্পর্কে কথা বলবো, তার আগে আমি বলে নেই হাউস এ কাউসার। কাউসারটা হচ্ছে জান্নাতেরই নহর সমূহের মধ্যে থেকে প্রবাহমান পানীয়, যা কিয়ামতের মাঠে এসে জমা হবে ওই হাউজের ভিতরে। আর সেখান থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তিনি তার উম্মতদেরকে পান করাবেন। এই অধিকার, এই সম্মান কিয়ামতের মাঠে আর কোন নবীকে দেওয়া হয়নি, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই হাউস থেকে আর কোন নবী পান করাবে না, শুধু আমাদের নবী পান করাবেন। হাউস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউদি, আমার হাউসটি হবে মাসিরাতুশ শাহর, এক মাসের রাস্তার সমান দূরত্ব, এত বড় হবে আমার হাউসটি। সুবহানাল্লাহ বলবেন না? মাসিরাতুশ শাহর, এটা হতে পারে পায়ে হেঁটে যাওয়ার সমান দূরত্ব, অথবা ঘোড়ায় চড়ে যাওয়ার সমান দূরত্ব। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মাসের দূরত্ব অতিক্রম করতে বাহন ব্যবহার করা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মাসের দূরত্ব অতিক্রম করার জন্য কি ব্যবহার করা হতো? বাহন। হতে পারে সেটা উট, অথবা ঘোড়া, ঠিক না, অথবা গাধা, যাই বলি। তো এই বাহনগুলো আল্লাহ নবীর সময় ব্যবহার করা হতো। তো ধরে নেই এই এক মাসের রাস্তাটা হবে এই তিনটা বাহনের যে কোনো একটা বাহনের সমান দূরত্ব। ঠিক আছে? ব্যাখ্যা ঠিক আছে? তাহলে এত বড় যদি হয় হাউজের আয়তনটা, ব্যাস, এখানে ব্যাস বোঝানো হয়েছে, ঠিক আছে? ব্যাস একদম সরাসরি এই গোলকের এই প্রান্ত থেকে ওই প্রান্তের, এটাকে বলা হয় কি? ব্যাস, দূরত্ব। তো আল্লাহ বলছেন যে ওয়াল মাউহু, এর পানিটা হবে আবিয়াদু মিনাল লাবান, এর পানি হবে দুধের মতো সাদা।
সুবহানাল্লাহ। ওয়ারিহুহু, তার ঘ্রাণ হবে এবং আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কের ঘ্রাণের মতো সুঘ্রাণ হবে এই পানিটার। সুবহানাল্লাহ। আর ওয়াকিজানুহু কানুজুমুস সামা, তার পান পাত্র হবে, যেই পাত্রে মানুষদেরকে পান করানো হবে এই পাত্রটি হবে চকচকে উজ্জ্বল আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কানুজুমিস সামা, এটা হবে আসমানের তারকার মতো উজ্জ্বল, এর দ্বারা পান করানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শারিবা মিনহা, এই পানি থেকে যে ব্যক্তি পান করবে একবার, ফালা ইয়াজমাউ আবাদা, এই লোকটার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা যে কথাটা বলি, অনেক ক্ষেত্রে এই কথাটা বলি যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না, কিন্তু কথাটা এরকম না। কথাটা হলো ফালা ইয়াজমাউ আবাদা, এই লোকের আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। তবে জান্নাতে গেলে আপনার পিপাসা লাগবে না, কিন্তু আপনি পানি পান করবেন আপনার স্বাদের জন্য, খাইলে মজা লাগবে কিন্তু পিপাসা লাগবে না। পিপাসা ওই জিনিসকে বলে যখন শরীরের চাহিদা জাগে, কিন্তু জান্নাতে গেলে এই ধরনের চাহিদা শরীরে জাগবে না। সুবহানাল্লাহ বিহামদি। আর মানুষের জান্নাতে কিন্তু ক্ষুধাও লাগবে না, এটা কি জানেন? মানুষ খাবে কিন্তু ক্ষুধা লাগবে না। মানুষ দেখলে তার খাইতে মন চাইবে কিন্তু ক্ষুধার উদ্রেক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজের বর্ণনা দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। এই হাউস থেকে পানি পান করতে আপনি আমি চাই। কিয়ামতের মাঠে আল্লাহর নবীর হাতে এই তারকার মতো উজ্জ্বল পান পাত্রের মাধ্যমে এই পানি পান করলে ওই লোকটা কিয়ামতের মাঠে সৌভাগ্যবান হবে। তার একটা ইজ্জত হবে, সেখানে সে ইজ্জতদার হবে। হাজার হাজার মানুষের মধ্যে থেকে আল্লাহর নবী বিশেষ বিশেষ বান্দাগুলোকে এইভাবে হাউস থেকে পানি পান করাবেন। এটা একটা বিশেষ ব্যাপার নাকি বলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বান্দাদের ব্যাপারে, তার কিছু উম্মতের ব্যাপারে কথা বলেছেন। কি বলেছেন দেখেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সহিহ বুখারীর। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাযুদান্না রিজালান আনিল হাউদ, আমি কিছু মানুষদেরকে আমার হাউজের কাছ থেকে এইভাবে তাড়িয়ে দেব, এইভাবে খেদায় দেব, ঠিক যেইভাবে কামা তুজাদুল গরিবাতু মিনাল ইবিলি আনিল হাউদ, যেইভাবে অপরিচিত উটকে ওই হাউস থেকে হাউজের মালিক তাড়িয়ে দেয়। অপরিচিত উটকে যেইভাবে হাউজের মালিক তাড়িয়ে দেয়, ঠিক ওইভাবে আমার হাউস থেকে আমি কিছু লোকদেরকে এইভাবে তাড়িয়ে দেব। তাহলে কি বোঝা গেল এখানে? আল্লাহর নবীর কিছু উম্মতদেরকে আল্লাহর নবী পানি পান করাবেন না, তারা সেই সৌভাগ্য অর্জন করবে না। আপনারা এই উদাহরণটা বুঝছেন কিনা, যে হাউজে পানি পান করানোর সময় কিছু লোক তার কাছে আসবে, আল্লাহ নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা, দূর হয়ে যাও এখান থেকে, তোমাদেরকে আমি পানি পান করাবো না। আর উপমাটা দিলেন এরকম, ধরেন আপনি আপনার গরু বাছুরে, ওটাকে কি বলে, চারির মধ্যে পানি পান করাচ্ছেন। তো সেইখানে পাশের বাড়ির আরেকটা গরু এসে যখন মুখ দেয়, আপনি কি করেন? না খাওয়ান আদর করে? কেন ধরা দেন? অথচ আপনি গরু চিনেন, ওই গরুটা আপনি চিনেন। আল্লাহ নবী বলছেন যে না, এটা আমি চিনিও না, এমন ভাবে তাড়াবো, এমন ভাবে তাকে খেদাইয়ে দেব, যেই পশুটাকে
ওই হাউজের মালিক চিনে না, অথচ ওটা পাশের বাড়ির আপনার ভাইয়েরই গরু, আপনি চিনলেন, তারপরও আপনি তাড়াই দিলেন। আল্লাহ নবী বলেন আমি বান্দাদেরকে এভাবে তাড়াবো যেন আমি ওদেরকে আমি চিনি না, এমন ভাবে তাড়াবো। এরপরে আল্লাহ নবী বলেন ওই লোকগুলা আমি তোমাদের আগেই কিন্তু হাউজে গিয়ে উপস্থিত থাকবো, তোমাদের আগেই। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ নবী বলেন আমাকে তোমরা মিজানে তালাশ করবে। কোথায়? এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে না পাই তাহলে আল্লাহর যে মাকামে মাহমুদ, যে জায়গায় আমি সিজদায় পড়ব, ওই জায়গায় তালাশ করবা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর ওখানেও যদি না পাই? আল্লাহ নবী বলেন তাহলে আমাকে হাউজে তালাশ করবা। সুবহানাল্লাহ, আমি হাউজে থাকব। আল্লাহ নবীকে আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি না পাই? আল্লাহ নবী বলেন এই তিন জায়গার এক জায়গায় তোমরা আমাকে অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিসাব নিকাশ শুরু হওয়ার আগে হাসরের মাঠের অবস্থা এমন হবে, সকল মানুষগুলো বেহুশ অবস্থায় থাকবে, কারো জ্ঞান থাকবে না, সবাই সংজ্ঞা হারিয়ে থাকবে, বেহুশ অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ নবী বলেন এতগুলো মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যাকে হুঁশ ফিরিয়ে দেওয়া হবে সেই ব্যক্তিটি হচ্ছে আমি। আমি যখন হুঁশ ফিরে পাবো তখন আমি দেখতে পাবো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমি জানি না মূসা আলাইহিস সালাম ওই বান্দাদের মধ্য থেকে কিনা যাকে আল্লাহ সর্বপ্রথমই হুঁশ ফিরিয়ে দিয়েছেন, এটা আমি জানি না। আমি হুঁশ ফিরেই দেখবো মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মূসা আলাইহিস সালামকে মর্যাদা দেওয়া হয়েছে, বুঝেন নাই? আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা যে সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খাতনাবিহীন অবস্থায় উঠবে। হুফাতান উরাতান মুশাতান গুরলা, তার পায়ে জুতা থাকবে না, পরনে বস্ত্র থাকবে না, এবং খালি পায়ে হেঁটে যাবে, হেঁটে মুশাতান, হেঁটে হেঁটে যাবে। এরপরে গুরলা, খাতনাবিহীন অবস্থায়। আর সর্বপ্রথম যেই ব্যক্তিকে বস্ত্র পরিধান করানো হবে সেই লোকটি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই বক্তব্যটি কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা দেওয়া হয়েছে। এরপরে হিসাব নিকাশ শুরু করার পূর্বে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে ডাক দিবেন তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। হযরতে আদম আলাইহিস সালামকে বলা হবে যারা জাহান্নামীদেরকে আলাদা করো, জান্নাতীদেরকে আলাদা করো, আল্লাহ নবী বলছেন। এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি কতজনের মধ্যে থেকে কতজনকে জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ তাআলা বলেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। বাকি থাকে কয়জন? একজন। 1999 জন জাহান্নামের জন্য আলাদা করো, বাকি থাকলে কয়জন? এই কথা যখন আল্লাহর নবী সাহাবীদের কাছে বললেন,
এইবার সাহাবীদের চেহারা গেছে বিমর্ষ হয়ে, তারা মানে ভয় পেয়ে গেল। তখন সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, তো ওই একজনের মধ্যে কি আমাদের মধ্যে কেউ থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারী মুসলিম, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজদের ভিতর থেকে, আর একজন হবে উম্মতে মুহাম্মাদীদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এবার একটু পানি পাওয়া গেছে না, সান্ত্বনা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। তো এইভাবে বিচারের মাঠে হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ডেকে আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করতে বিলম্ব করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা। তিনি বলছেন, এই হাদিসটি বলেই আমি আলোচনাটা সমাপ্ত করতে চাচ্ছি। তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখা দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখো? তোমাদের দেখতে কোনো কষ্ট হয়? সাহাবারা বলল যে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলাকে তোমরা এভাবেই দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, বিচার কার্য শুরু করার জন্য মানুষগুলো হয়রান হয়ে যাবে, বিচার কার্য বিলম্ব করা হচ্ছে, আর হাসরের ময়দানের মানুষগুলো কষ্ট পড়ে আছে, তারা চিন্তিত, পেরেশান, কখন বিচার শুরু হবে। হ্যাঁ, আমাদের সমাজে আমরা দুই শ্রেণীর মানুষ আছি, কিয়ামতের মাঠেও দুই শ্রেণীর লোক থাকবে। কেউ চাইবে যে বিচার না হোক, বিচার না হোক, আবার কেউ চাইবে বিচারটা তাড়াতাড়ি হোক। আমাদের সমাজ এরকম আছে কি নেই? পরীক্ষা দেওয়ার পর কেউ চায় যে ফলাফল না হোক, রেজাল্ট নাই আসুক, আবার কেউ চায় রেজাল্ট দেয় না কেন। হ্যাঁ, ওইখানে এরকমই হবে। তো যে রেজাল্ট চায় তার ভিতরে সত্যি কি সে ভালো লেখছে, তাই না? পাশের আশা আছে তার। আর যে রেজাল্টটা চায় না, হ্যাঁ, তার উল্টা, তার ভিতরে ভয় হইল যে আমি তো ভালো কাজ করি নাই, ভালো লেখি নাই, আমি তো ফেল করব, অথবা অর্থাৎ এই রেজাল্টটা যদি না আসে তাহলে আমার ইজ্জত বাঁচে। হ্যাঁ, ওখানে এরকম যারা বিচার কার্য শুরু করার জন্য পেরেশান হয়ে যাবে তারা মোমেন, আর যারা বিচার কার্য হোক এটা যারা চায় না তারা সেদিন কি বলবে জানেন? সেদিন তারা বলবে, সূরাতুন নাবার শেষ আয়াতটা বলেন, যে সেদিন যদি আমি কুনতু তুরাবা, আমি মাটি হয়ে যেতাম, হায় আমার বিচার শুরু হওয়ার আগে যদি আমি মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হইতো, কতই না। বিচার কার্য শুরু হোক এটা তারা চায় না, তারা চায় যে বিচার শুরু হওয়ার আগেই যেন আমি মাটিতে পরিণত হয়ে যাই। আর আরেক শ্রেণী থাকবে যারা বিচার কার্য শুরু করার জন্য পেরেশান হয়ে যাবে, তারা দৌড় দেবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, হে আল্লাহর নবী, আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন যাতে বিচার কার্য শুরু করা হয়। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে না, এই কাজের জন্য আমি নই, লাস্তুলাহা। তিনি বলবেন লাস্তুলাহা, এটা আমার কাজ না, কেননা আমি আল্লাহর কাছে লজ্জিত, আল্লাহর হুকুম আমি অমান্য করেছি, অথচ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পরেও তিনি সেদিন লজ্জিত থাকবেন এই একটা অপরাধের কারণে। এরপর তিনি বলবেন, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো হুমড়ি খেয়ে পড়বে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাকে এই কথা বলার পর তিনিও অনুযোগ পেশ করবেন, লাস্তুলাহা, এই কাজটি আমার না, কারণ আজকে আমিও লজ্জিত, আমি 3টি মিথ্যা কথা বলেছি, আল্লাহ যদিও মাফ করে দিছে তারপরে তিনি কি লজ্জিত। এরপরে লোকগুলো চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে।
মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন, এরপরে লোকগুলো চলে আসবে ঈসা আলাইহিস সালামের কাছে, একই কথা বলবে ঈসা আলাইহিস সালাম। এরপর সর্বশেষ চলে আসবেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন আনা লাহা, হ্যাঁ এই কাজের জন্য আমি, এই কাজটির জন্য আমি। এরপরে তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী বলেন আমি সেদিন আল্লাহর প্রশংসা করব, এমন প্রশংসা করব আল্লাহ তাআলা এই প্রশংসায় সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই প্রশংসা যে আমি কি করুন আমি জানি না, ওই দিনই আমার শেখানো হবে। সুবহানাল্লাহ। এই বাক্যগুলো আমি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটি হাদিসে, প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ কালেমা ছিল, আমার জন্য আছে। তবে প্রত্যেক নবী দুনিয়াতেই সেই কালেমাগুলো চেয়ে নিয়েছে, আমি নেই নাই। আমি এই কালেমাটা রেখে দিয়েছি আমার উম্মতের শাফায়াতের জন্য। সুবহানাল্লাহ। এই কালেমা পড়ে আমি আল্লাহর দরবারে শাফায়াতের অনুমতি লাভ করব। সুবহানাল্লাহ। যে কথাটি আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে শাফায়াত করতে পারে এমন হিম্মত কার? এমন হিম্মত কারো আছে? কারো নেই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন অনেক প্রশংসা করবেন। এরপরে আল্লাহ এবার জবাব দিবেন, হে নবী ইরফা রাসাক, আপনার মাথা আপনি উঠান, ইশফাত শাফা, আপনি শাফায়াত করুন, কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি শাফায়াত করেন, যা করবেন কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথা উঠাবেন, এরপর আল্লাহ নবী বলবেন এবার আপনি বিচার কার্য শুরু করুন। সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার কার্যের মধ্যে সর্বপ্রথম যাদের বিচার হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নাহনু আখিরুল উমাম, আমরা হচ্ছে সর্বশেষ উম্মত। আমরা হচ্ছে কি সর্বশেষ উম্মত। আর কিয়ামতের মাঠে ওয়া আউয়ালু মা ইউহাসাবু, কিয়ামতের মাঠে আমাদের হিসাবটাই সর্বপ্রথম শুরু হবে। সুবহানাল্লাহ। এটা কি কম মর্যাদা মনে করছেন? হ্যাঁ, অনেক মর্যাদা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব শুরু হবে কাদের? আমাদের উম্মতে মুহাম্মাদীদের। কেননা সেখানে বলা হলো যে বলা হবে সেদিন আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়ান নাবিয়ুহা, উম্মি নবীর উম্মতেরা কোথায়? আসো এবার তোমরা আসো। বিচারের জন্য ডাকা হবে তাদের। আইনা উম্মাতুল উম্মিয়াতু ওয়ান নাবিয়ুহা, উম্মি নবীর উম্মতেরা কোথায়? এবার আসো। ফানাহনুল আখিরুল আউয়ালুন, সেদিন আমরাই হব প্রথম জান্নাতে যাওয়ার দিক থেকে। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আসার দিক থেকে হচ্ছে আমরা সর্বশেষ, জান্নাতে যাওয়ার দিক থেকে আমরাই সর্বপ্রথম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সেদিন এই হিসাবগুলো করা হবে প্রত্যেকটা মানুষ থেকে, এমনকি পশু প্রাণী থেকেও হিসাব গ্রহণ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেদিন লাতু আদুন্নাল হুকুকা ইলা আহলিহা, প্রত্যেকের পক্ষ থেকে সেদিন তার হক আদায় করে দেওয়া হবে, প্রত্যেকের পক্ষ থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এমনকি হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশাতিল করনাই, এমনকি একটা শিংহীন ছাগল, এর জন্য শিং বিশিষ্ট ছাগল থেকে তার প্রতিদান নেওয়া হবে।
সিংহীন ছাগলকে সিং বিশিষ্ট ছাগল গুতা দিছে, এই গুতা সেদিন ফিরিয়ে দেওয়া হবে। এইভাবে সেদিন বিচার কার্য হবে, আল্লাহ তাআলা ইনসাফ করবেন বান্দাদের প্রতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেটা হলো মানুষের মধ্যে যে জিনিসটা সর্বপ্রথম ফয়সালা করা হবে সেটা হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আউয়াল মা ইউকদা বাইনান নাস বিদ্দিমা, সেদিন একজন আরেকজনকে যে হত্যা করছে এই হত্যার বিচারটাই সর্বপ্রথম করা হবে। জীবনটা ভোর যখন নিলাম হুজুর নামাজের হিসাব আগে নিব, ওখানে আবার এটা কি করলেন? হাদিস দুইটি আছে, ওখানে বলা হলো আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেদিন বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হাদিস সহিহ, এটাও সহিহ হাদিস, দুটোটাই সহিহ হাদিস। এখন সমন্বয় করি একটু। সমন্বয়টা হলো এখানে দুইটা বিষয়, একটা হলো হাক্কুল ইবাদ আর হাক্কুল্লাহ। নামাজ হচ্ছে হাক্কুল্লাহ আর হত্যা হচ্ছে হাক্কুল ইবাদ। ইবাদত দুই প্রকারের, এটা তো জানেন, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে সালাত। তাহলে হাক্কুল্লাহ যেটা, এটার হিসাব আগে এটার মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে হাক্কুল্লাহর যেটা, আর হাক্কুল ইবাদের যেটা সর্বপ্রথম নেওয়া হবে সেটা হলো হত্যা, একজন আরেকজনকে হত্যা করছে, এটার বিচারটা করা হবে আগে। তাহলে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য যে ইবাদত বন্দেগীগুলো করা হচ্ছে এই ইবাদতের মধ্যে নামাজের হিসাবটা আগে হবে, আর মানুষের হুকুকের মধ্যে, মানুষের হকের মধ্যে হত্যার বিচারটা আগে হবে। বুঝা গেল এই বিষয়? সম্মানিত হাজিরিন, সেই দিন পুল সিরাত স্থাপন করা হবে। পুল সিরাত সেটি হবে জাহান্নামের উপরে একটা পুল, ব্রিজ। তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে এই বৃষ্টির অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, এটা হলো একটি পিচ্ছিল রাস্তা। পিচ্ছিল রাস্তা, কথা খেয়াল করেন, হাদিস বলছে এটা পিচ্ছিল রাস্তা এবং কাঁটাযুক্ত। এমনকি এই কাঁটার বর্ণনা তিনি দিয়েছেন, উপমা দিয়েছেন, আরবের এক ধরনের কাঁটার কথা তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কাঁটাযুক্ত পিচ্ছিল রাস্তা, এটা দিয়ে মানুষ পার হবে। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার পূর্বে এই পুলকে স্থাপন করা হবে। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা। সেখানে মানুষগুলো পার হবে, কেউ পার হয়ে যাবে চোখের পলকেই, কেউ পার হয়ে যাবে বিজলির গতিতেই, কেউ পার হয়ে যাবে দ্রুত বাহনের মতো বাতাসের গতিতে, যেটা ওই যে প্লেন রকেট যা বলেন এই গতিতে পার হবে। কেউ আরোহীর মাধ্যমে পার হবে, আরোহী যেই গতিতে পার হয় এইভাবে। কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। কতক লোক পার হতেই পারবে না, তারা ওই রাস্তা থেকে পিছলিয়ে কাঁটায় জড়িয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠের বিচার কার্য ফয়সালা হয়ে যাওয়ার পরে মানুষগুলো কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আবার সুপারিশের মাধ্যমে মানুষদেরকে মুক্ত করবেন। এর মধ্যে থাকবে নবী, ফেরেশতা এবং মোমেন। এই মোমেন, ফেরেশতা ও নবীগণ যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদেরকে সুপারিশ করে ওখান থেকে বের করে আনবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার যেই সময়সীমা থাকবে আযাব পাওয়ার, ওই সময়সীমার পর তারা সুপারিশ লাভ করতে থাকবে, বের হতে থাকবে। আল্লাহ নবী বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এই লোকটি হামাগুড়ি দিয়ে বের হবে এবং তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে। সে করবে কি? দৌড় দিয়ে আবার পিছনে ফিরে চলে আসবে আরাফের কাছে। আরাফ কি? আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গার নাম।
আরাফের নামে সূরাতুল আরাফ নামে একটি সূরা কোরআনে আছে। এই মধ্যবর্তী জায়গায় যখন সে চলে আসবে, আসার পর আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি চলে আসলে কেন? সে বলবে আল্লাহ জান্নাত মনে হয় ভরে গেছে, আমি যাব কই, আমার জন্য তো কোনো জায়গা নাই। তখন আল্লাহ বলবেন তুমি যাও, জান্নাতে যাও। আবার যখন সে যাবে দরজার কাছে, আবার চলে আসবে। তখন আল্লাহ বলবেন চলে আসলে কেন? সে বলবে মনে হয় জান্নাত ভরে গেছে, আমার জন্য তো কোনো নির্দিষ্ট জায়গা নেই। তখন আল্লাহ বলবেন আবার যাও, হ্যাঁ, আবার ফিরে আসবে। এভাবে 3 বার হবে। এবার আল্লাহ বলবেন শোনো, আমি তোমার জন্য জান্নাত দিয়েছি, জান্নাত রেখেছি, তবে সেই তোমার জান্নাতটি হবে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার মতো। সুবহানাল্লাহ। তখন সেই লোকটা কি বলবে জানেন আল্লাহকে? হে আল্লাহ, তুমি আমার সাথে কি হাসি তামাশা করছো? আল্লাহু আকবার। রাবি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটি বললেন, এই কথাটি বলার সাথে সাথে আল্লাহর নবী নিজে হেসে দিলেন এবং আমি তার মারির দাঁত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে মানুষদেরকে জান্নাত থেকে বের করা হবে। এবার আল্লাহ বলবেন তোমরা তো সবাই সুপারিশ করে জান্নাত থেকে বের করেছো, এবার আমার সুপারিশ বাকি আছে। হাদিস সহিহ, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলবেন প্রত্যেকের সুপারিশ হয়ে গিয়েছে, এবার আমি দয়াময় রহমান রহিম, আমার সুপারিশ বাকি রয়েছে, এবার আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা এক আঞ্জলির লোককে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। এই আঞ্জলির মধ্যে কে কে আছে কে জানে? আল্লাহ মালিক। আল্লাহু আকবার। এরপর জাহান্নামের মধ্যে যারাই থাকবে এদের সহ আল্লাহ তাআলা তার পাও দিয়ে জাহান্নামকে চাপ দিবেন এবং জাহান্নামের এক মাথা অপর মাথার সাথে একেবারে মিলে যাবে। আর জাহান্নাম বলবে তখন কত কত এরকম আওয়াজ করবে। এর অর্থ হচ্ছে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, সমাপ্ত। এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটি মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি ঈমানের রকম।